দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রশাসনিক ভবনের সামনে এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন সহ অন্যরা। বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, গত 17 বছর বেগম খালেদা জিয়াকে হত্যার নীল নকশা করেছে স্বৈরাচারী সরকার। বগুড়া সারিয়াকান্দিতে বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এই মন্তব্য করেন। তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে ময়মনসিংহে। র্যালি শেষে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ। এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। গাইবান্ধায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ক্যাম্প কমান্ডার মেজর রোকনউজ্জামান জয় সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে কেরানীগঞ্জে। সকালে কালিন্দী ইউনিয়নের গদারবাগে প্রায় সহস্রাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। মোংলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়েছে কোস্টগার্ড। 11 কেজি অবৈধ হরিণের মাংস জব্দ ও 6 চোরাচালানকারীকে আটক করা হয়। সাভারের সড়ক দুর্ঘটনায় বিপিএটিসি কর্মকর্তার মৃত্যুর প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সাতক্ষীরা আহসানিয়া মিশনের দুর্নীতিবাজ কমিটির অপসারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে শহরের শহীদ নাজমুল সরণিতে এতে সভাপতিত্ব করেন মিশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক। বরিশালের চালের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। সকালে ফরিয়াপট্টির পাইকারি বাজার এলাকায় অভিযানে চালের আড়ত মালিক এবং ক্রেতা বিক্রেতাদের চালান কপি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়। হর্টিকালচার নীতি, পদ্ধতি এবং ব্যবস্থাপনা বিষয়ে আঞ্চলিক কর্মশালা হয়েছে চট্টগ্রামে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান। নাটোরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক বিভাগ। সকালে কানাইখালী থেকে শুরু করে বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত চলে এই অভিযান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।